নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি একদম অসাধারণ স্বাদে একটা লাউ পাতার ভর্তা রেসিপি। এখন যে সিজনটা চলছে, শীতও না গরমও না, তো এই সিজনে বন্ধুরা কিছু খেতে ভালো লাগে না। তো এরকম যদি লাউ পাতার ভর্তা একদম দুপুরবেলা এরকম গরম ভাতের সঙ্গে যদি কচি লাউ পাতা বাটা হয় তাহলে কিন্তু অসাধারণ লাগবে। আর আমার নিজের গাছ থেকে একদম কচি কচি লাউ পাতাগুলি আমি পেরে নিচ্ছি। তো লাউ পাতা বাটা ভর্তার জন্য এরকম কচি পাতাগুলি নেবেন, এতে করে কিন্তু লাউ পাতাটা ভর্তাটা খুব সুন্দর হবে। লাউ পাতাগুলি তুলে নিয়ে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি অনেকগুলি লাউ পাতা এভাবে কচি লাউ পাতাগুলি পেরে নিয়েছি, এবার ধুয়ে নেব। লাউ পাতাগুলি ধুয়ে নিয়ে এবার জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি লাউ পাতাগুলিকে একটা ছুরি দিয়ে একটু ছোটো টুকরো করে কেটে নেব, এতে করে সিদ্ধ করতে একটু সময় কম লাগবে। তো এইভাবে করে একটু ছোটো করে কেটে নেবেন। লাউ পাতা কাটা হয়ে গেলে এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার লাউ পাতাগুলি দিয়ে দিচ্ছি। এবার লাউ পাতাগুলিকে ভাপিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে লো করে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। এবার কিন্তু ঢাকনাটা তুলে এবার লাউ পাতার জলটাকে ঝরিয়ে নিতে হবে। ছাঁকনি দিয়ে ছেঁকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে লাউ পাতাগুলিকে ঠান্ডা করে নিতে হবে। তারপর আমি মিক্সিতে পেস্টটা করে নেব। আপনারা চাইলে শিল নোড়ায়ও বেটে নিতে পারবেন। তো আমি একটু এখানে মিক্সিতেই পেস্টটা করে নিচ্ছি। লাউ পাতাগুলিকে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দেবেন, গরম গরম কিন্তু দেবেন না। এবার আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। তো একটা স্মুথ পেস্ট আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে এভাবে দিয়ে দিতে হবে। এবার ফোড়নটা একটু লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব এখানে 4-5টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি এখানে 3-4 কোয়া রসুন কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে কালো জিরে। যদি নিরামিষভাবে খেতে চান তাহলে কিন্তু রসুন আর পেঁয়াজটাকে বাদ দিয়ে এরকম কালো জিরে ফোড়নে দিয়ে রেসিপিটা কিন্তু করতে পারবেন, খুব টেস্টিও লাগে খেতে। এবার ফোড়নটাকে লাল করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার চলে আসছে। ফোড়নটা এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি এখানে পেস্ট করে রাখা লাউ পাতাটা দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। লাউ পাতা ভর্তা অসাধারণ হয় খেতে বন্ধুরা, অসাধারণ, খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে এরকম লাউ পাতার ভর্তা হলে, আর কিছু লাগে না। তো এইভাবে এবার 1-2 মিনিট সময় ধরে লাউ পাতাটাকে ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে লোতে রেখে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু পোড়া লেগে যাবে। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব। এবার যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে এসছে এভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু পরপর নাড়াচাড়া করতে হবে। আর যখন দেখবেন লাউ পাতার ভর্তাটা হয়ে গেছে তখন নিজে থেকেই কিন্তু প্যান থেকে উঠে আসবে। আর লাউ পাতার ভর্তাটাকে কিন্তু জলটা ভালো করে টানিয়ে নিতে হবে। জলটা যদি ভালো করে না টানান তাহলে কিন্তু লাউ পাতা খেতে কিন্তু একদম ভালো লাগবে না, একদম টেস্টও হবে না। তো যখন দেখবেন বন্ধুরা এইভাবে লাউ পাতা উঠে এসছে, তো খুন্তিতে লেগে লেগে আসছে,
তখন বুঝতে পারবেন যে লাউ পাতার জলটা একদম টেনে গেছে। তো এইভাবে আরও কিছুক্ষণ একটু টানিয়ে নিতে হবে। এবার খুব সুন্দরভাবে কিন্তু লাউ পাতাটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করে নেব। একদম শুকিয়ে গেছে, জল আর নেই একটুকু। আমি যেভাবে রেসিপিটা করছি সেমভাবে করবেন বন্ধুরা, একদম খুব সুন্দর হবে খেতে, অসাধারণ একটা রেসিপি। বন্ধুরা আজকে লাউ পাতার ভর্তার রেসিপিটা লাউ পাতাতেই পরিবেশন করে নিচ্ছি। তো রেসিপিটা আপনারা সেমভাবে করবেন, একদম খুব সুন্দর হবে খেতে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি যখন ভিডিও আপলোড করব তখন কিন্তু সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।